গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন রয়েছে সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার নতুন ভিডিওয়ে আর একবার তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো একটি ভিডিও। আর আমি ওঠার আগে দেখি ও তো পুরো রেডি, ব্রাশ করে পুরো রেডি। আমি এখন ব্রাশ করে নেব। আর ব্রাশ করতে গিয়ে দেখি ও আমাকে বলছে যে দাদা বাড়ি যাব। আর যেহেতু ওদের বাড়ির পাশে আছি তাই ও ভাবছে যে একবার বাড়ি থেকে ঘুরে আসি, আর সেটা আমাকে বলছে। আমি বললাম ঠিক আছে, গাড়িটা যেহেতু লোড হয়ে আছে গাড়ি তো নিয়ে যেতে হবে, ছাড়তে হবে গাড়ি। আর রাতে অনেক দেরি করে চালান পেয়েছিলাম তাই বেশি দূর যাইনি, ওইখান অবধি এসে থেকে গেছি। আর ও বলছে বাড়ি যাব। আর কোথায় আছি এখন না আছি সেটা এই ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে। আর ওর বাড়িটা কোথায় সেটাও তোমরা সবাই বুঝতে পারবে যে ওর বাড়িটা কোথায়। তো ভিডিওটা দেখো কোথায় আছি এখন বর্তমানে। আমাদের জার্নি এখান দিয়ে শুরু আজকের। তো আজকে সারাদিন আমি এখানেই থাকবো। আর ও যেহেতু বাড়ি চলে যাবে আমাকে আবার একা থাকতে হবে সেই আগের মতো। দেখো ব্যাগ ট্যাগ নিয়ে নাড়াচড়া করছে। আর বললাম যে ব্যাগ নিয়ে যেতে হবে না, যেহেতু বাড়ির পাশে তো ব্যাগ নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, এমনি চলে যাবার, সন্ধ্যাবেলা চলে আসবি। কেন ব্যাগ বয়ে নিয়ে যাবি আবার বয়ে নিয়ে আসবি, এটা কোনো দরকার নেই। বললো ঠিক আছে, দিয়ে ব্যাগটা রেখে দিয়ে আমি এসে ঢুকে মালটাকে দেখছো বাড়ি চলে যাচ্ছে। ওদের বাড়ির পাশে আছি এখন। কেন আমাদের চালান পেতে অনেকটা রাত হয়ে গেছিলো, যার কারণে আমরা যাইনি, গাড়ি ছাড়িনি, এখানে থেকে গেছি রাতে। সকালে মোটামুটি এখানে থাকবো সারাদিন, আর সন্ধ্যাবেলা আবার গাড়ি ছাড়বো। তো এটা এখন হচ্ছে উলুবেড়িয়া বিশ্বপুর পার্কিং। তো এখানে দেখতে পাচ্ছি পার্কিং কত গাড়ি দাঁড়িয়ে আছে এইদিকে। আর এই পিছনটা দেখছো, এটা হচ্ছে এই ভাইটার এটা বাড়ির পাশে, ঠিক আছে? এই ন্যাশনাল হাইওয়ে, এটা দিল্লি মুম্বাই রোড, ন্যাশনাল হাইওয়েটা। এখন আমরা এটা রোডটা পারাবো, অনেক গাড়ি আসছে এদিক দিয়ে। ওই পাশটাও পার্কিং আছে, পার্কিংটা ওই পাশটা দেখতে পাচ্ছ তোমরা, পার্কিং ওই পাশটাও আছে পুরোটা একদম। আর ও বাড়ি যাবে, ওর বাড়িটা হচ্ছে ওই দিকটায়, ঠিক আছে? গঙ্গারামপুরে বাড়ি। এখান থেকে কিছুটা যেতে হবে, এখানে 5 টাকা 10 টাকা নেয় অটোতে, এখান দিয়ে ও চলে যাবে এখান দিয়ে। তো এখন বর্তমান হচ্ছে এই রোডটা পারাবো আমরা, এত গাড়ির জাম আমরা বেরোতে পারছি না, ঠিক আছে? আর এখানে কোথাও সিগন্যালও নেই আশেপাশে যে আমরা সিগন্যাল দিয়ে পেরিয়ে যাবো। তো আমাদেরকে এইভাবে গাড়ির ফাঁক দেখে আমাদেরকে পার হতে হবে, এখানে কোনো সিগন্যালও নেই, আমরা দিয়ে পারিয়ে চলে যাবো। এবার একটা সুযোগ এসছে, এই দেখো মোটামুটি এবারে আমরা এবারে ফুট মারবো। একটা পার হলাম, আর একটা পার হতে হবে ওই পাশটা। দেখতে পাচ্ছি কীভাবে রাস্তা পারানো খুব কষ্ট। পার হয়ে মোটামুটি ওইদিকে চলে গেলে আর কোনো সমস্যা নেই। আর ওর বাড়ির পাশে যেহেতু, তার জন্য হচ্ছে বাড়ি চলে যাচ্ছে, বিকালের মধ্যে চলে আসবে। যেহেতু সারাদিন এখানে বসে থাকবো তাই ও ভাবছে যে একবার যাই বাড়ি থেকে ঘুরে আসি। সবারই তো বাড়ি যেতে ইচ্ছে করে, তাই না? তাই ভাবলাম ওকে ছেড়ে দিই বাড়ি, ও যাক ঘুরে আসুক। আর সারাদিন আমি আবার সেই একা আগের মতো। ওকে ছাড়ার পরে আমি আবার গাড়ির দিকে রওনা দিয়েছি। কিন্তু বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে এতগুলো গাড়ির মাঝখানে কোথায় গাড়িটা রেখেছি ঠিক খুঁজে পাচ্ছি না। অনেকটা চলে গেছিলাম হাঁটতে, ও স্ট্যান্ড অবধি চলে গেছিলাম, তারপরে রিটার্ন আসার সময় আর গাড়িটা খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি। তো গাড়িগুলোর মাঝখান দিয়ে খুঁজতে অনেকটা রাস্তা হয়ে গেল, কিন্তু এখনও গাড়িটা দেখতে পাচ্ছি না। তো ফাইনালি এই যে পিছনে দেখতে পাচ্ছ হলুদ একটা কি রাখা আছে ওই কন্টেনারের উপরে, ওইটা দেখে বুঝে গেলাম যে গাড়িটা আশেপাশে আছে। তো খুঁজে দেখি, হ্যাঁ এইবার গাড়িটা পেয়েছি, গাড়িটা পিছন দেখতে পেয়েছি। তো বাস গাড়িটা পাওয়ার পরে গাড়ির পাশে যাচ্ছি। একটু মনে ভালো লাগলো যে অনেকটা খোঁজার পরে গাড়িটা পেলাম এতগুলো গাড়ির মাঝখানে। তো গাড়ির কাছে চলে এলাম, এই দেখতে পাচ্ছ আমার গাড়ি। এবার হচ্ছে গাড়িটা লক করা আছে, আর গাড়ির লক মানে এই যেটাকে হচ্ছে গুপ্তধনের চাবি বলে, ওইটা দেখো এখান থেকে বার করে নিলাম। কেন এখান থেকে এই লকটা আমার খারাপ হয়ে গেছে, যার কারণে ওটা খুলে যায়। লকটা নিলাম ওইখান দিয়ে, তারপরে এই গাড়িটা লক খুলে দিলাম। গাড়িটা গেট খুলে এটা ঢুকিয়ে খুলতে হয়।
এবার গেটটা খুলে দেখি পাশে একটা কাকু বালতি নিয়ে বসে আছে, বালতির ভিতরে রং, আর একজন দেখছি ওই দেওয়ালে ঘষাঘষি করছে রং নিয়ে, কী যেন করছে, কি এখন কিসের অ্যাড দিবে বা কিছু করবে। তারপরে গাড়িতে উঠে পড়লাম, গাড়িতে উঠে বসছি। এবার সেই একা আগের মতো যে মানে ও ছিল না সেই কালকের, ওকে ঢুকতে দেয়নি, আমি একা ছিলাম, সেই আজকের আবার একা সারাদিন এখানে পড়ে পড়ে ঘুমাবো। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিবে প্লিজ।